চাষি বন্ধু, আমন ধানের ফলন নিয়ে আপনারা কি চিন্তিত? বারবার স্বর্ণ ধানের চাষ করে তার রোগ পোকার আক্রমণ এবং সেই ধান হেলে পড়া নিয়ে বারবার আপনারা বিপদে পড়েছেন। তাহলে আপনাদের চিন্তামুক্ত করার জন্য আজকে আমি নিয়ে এসেছি এমন এক ধানের জাত যা রোগমুক্তভাবে ব্যাপক ফলন দিতে সক্ষম। নমস্কার কৃষক, আমি শেখ আজিম। আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল, সাথে এগ্রি ট্যাকটিক্স চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পান সিডসের একটি অত্যন্ত জনপ্রিয় ধান নিয়ে। 50 বছর ধরে কৃষকের ভরসা পান সিডস, আর এই পান সিডসেরই সবচেয়ে যে জনপ্রিয় ধানটা পান 804 যমুনা। একটি মোটা জাতের ধান, উচ্চ ফলনশীল রিসার্চ ভ্যারাইটির ধান। বর্তমানে কৃষকরা অনেকেই লাল স্বর্ণ ধানের চাষ করে, যার ভ্যারাইটি হচ্ছে MTU 7029। এই ধান বর্তমানে ব্লাস্ট এবং অন্যান্য আদার্স অনেক রোগের প্রকোপে পড়ছে এবং প্রকোপে পড়ার জন্য কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এর বিকল্প হিসাবে পান কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে পানের 804 যমুনা। কেন এই ধানটি বিশেষ, আসুন এর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানাই। প্রথমত, এই ধানের বিশেষ বৈশিষ্ট্য বলতে গেলে ধানটি হচ্ছে মাঝারি সময়কালীন একটা ধান, মাঝারি মেয়াদি, অর্থাৎ এর বীজ ফেলা থেকে শুরু করে ধানটা কাটা অবধি মাঠে আপনার সময় লাগবে 140 থেকে 145 দিন। নর্মালি আপনারা যারা MTU 7029 চাষ করেন তারা দেখবেন 155 দিন অবধি সর্বাধিক সময় লেগে যায়, কিন্তু এই ধান প্রায় 1 সপ্তাহ আগে আপনি কাটতে পারবেন। স্বর্ণ ধানের চেয়ে 1 সপ্তাহ আগে আপনার ধানটা পরিপক্ক হয়ে যাবে, পেকে যাবে এবং ধানটা আপনি বাড়িতে তুলতে পারবেন। তাহলে স্বল্প মেয়াদিও নয়, দীর্ঘ মেয়াদিও নয়, মাঝারি মেয়াদি একটা ধান, ফলন কিন্তু অত্যধিক। পানের 804 যমুনা, যার ইউরিয়ার ধারণ ক্ষমতা অনেকটা বেশি অন্যান্য যে কোনো ভ্যারাইটির ধানের তুলনায়। আর ধারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য এই ধানে কম ইউরিয়াতে অধিক ফলন কিন্তু হয়, কম ইউরিয়াতে অধিক উৎপাদন দেখা যায়। এছাড়াও এই ধানের আরো কি কি বৈশিষ্ট্য, ধানটা হচ্ছে মাঝারি উচ্চতার ধান, যাকে বলে সেমি ডোয়ার্ফ বা মাঝারি উচ্চতার ধান। ধানটি আপনার খুব বেশি লম্বাও নয়, খুব বেশি খাটো নয়, অর্থাৎ যে পারফেক্ট সাইজ আমরা ধানের জন্য আমাদের প্রয়োজন, একটা ধানের গাছকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকার জন্য এবং ধানটাকে ফলন সর্বাধিক আনার জন্য যে হাইটটা প্রয়োজন হয়, সেই সেমি ডোয়ার্ফ বা মাঝারি উচ্চতার ধান হচ্ছে পান 804 যমুনা। এবং এই মাঝারি উচ্চতা হওয়ার কারণে ধানটা কিন্তু পড়ে যাওয়া থেকে সহনশীল, এর লজিং আপ প্রপার্টি রয়েছে। অন্য একটি ধানের জাতের বা ভ্যারাইটির একটি শীষ বা পেনিকেল এবং পানের 804 যমুনা এর একটা শীষ বা পেনিকেলকে পাশাপাশি তুলনা করে আপনাদের দেখাচ্ছি। আমার ডান দিকে রয়েছে অন্য জাতের একটি ধানের শীষ। ধানের শীষটা লক্ষ্য করবেন আপনারা, ধানের শীষের যে দৈর্ঘ্য আর পানের 804 যমুনার যে শীষের দৈর্ঘ্য, দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। পানের 804 যমুনার যে শীষের দৈর্ঘ্য সেটা হচ্ছে লম্বা, এবং ধান বা দানা, যেটা দানার পরিমাণ লক্ষ্য করলে দেখতে পাবেন দানার পরিমাণও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি, দানা অনেকটাই বেশি। সেই হিসেবে দানা যদি বেশি থাকে একটা শীষের মধ্যে, দানার সংখ্যা বেশি হলে অবশ্যই তার ফলন বেশি হবে। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন পানের 804 যমুনার যে দানাটা সেটা বেশি মোটা এবং পুষ্ট, এবং তার মধ্যে দুগ্ধ গঠনটা খুব ভালোভাবে হয়েছে, একদম ধানের ডগা থেকে একদম নিচে অবধি দুগ্ধ গঠনটা ঠিকঠাক ভাবে হয়েছে। আমন মৌসুমে ধান লাগিয়ে আপনারা বিভিন্ন ধরনের রোগ বালাই নিয়ে চিন্তিত, তাহলে আপনার জন্য সেরা সমাধানই হচ্ছে পানের 804 যমুনা। তো পানের এই 804 যমুনা ধানটি রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার অনেকটা বেশি, ফলস্বরূপ কীটনাশকের খরচ অনেকটা বেঁচে যায়। কীটনাশকের উপরে কৃষকরা যে হাজার হাজার টাকা খরচ করে, এই ধান চাষ করলে কীটনাশকের খরচটা অনেক কমে আসে। এই ধানের যে দানা সেটা হচ্ছে মোটা, আপনাদেরকে আমি স্যাম্পল হিসাবে একটা দেখাচ্ছি, এখানে দেখতেই পাবেন। লক্ষ্য করলে ধানের দানাটা মোটা, খাটো প্রকৃতির ধান, সুন্দর সোনালী রং, এবং পাশাপাশি হচ্ছে পুষ্ট চাল এবং অত্যন্ত ভারী প্রকৃতির ধান। সেই কারণে এক বস্তা অন্য ধান এবং এক বস্তা আপনি পানের যমুনা ধান যদি ওজন করেন, পানের যমুনার ওজন কিন্তু অনেকটা বেশি আসে। সেই জন্য কৃষকরা বর্তমান দিনে পানের যমুনা ধানটাকে চাষ করতে বেশি আগ্রহী হচ্ছেন। এবং এই ভারী দানা হওয়ার জন্য, ওজনে বেশি হওয়ার জন্য কৃষকের কিন্তু ফলনে বেশি আসছে। ওজন বেশি হওয়ার জন্য
তার ফলন বেড়ে যাচ্ছে, সে যখন ধানটা বিক্রি করছে তার কিন্তু লাভটা বেশি হচ্ছে। এই ধানের পাশকাঠির সংখ্যা অন্যান্য ধানের পাশকাঠির চেয়ে অনেকটা বেশি। আপনাদেরকে কম্প্যারিজন করে আমি এখানে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পানের 804 যমুনার যে পাশকাঠি, দেখতে পাচ্ছেন কতটা মোটা গোড়াটা, পাশকাঠির সংখ্যা বেশি। অন্য একটা জাতের ধান দেখাচ্ছি, সেখানে দেখতে পাবেন পাশকাঠির সংখ্যা তুলনামূলক কম। তাহলে পাশকাঠির সংখ্যা বেশি, পাশাপাশি দানার সংখ্যা বেশি, দানা মোটা চকচকে এবং ফলনটাও বেশি, লজিং আপ প্রপার্টি রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক সুবিধা রয়েছে। সেজন্য বর্তমানে কৃষকরা কিন্তু এই ধানটাকে চয়েস করছে। তাই কম ঝুঁকিতে অতিরিক্ত লাভের জন্য বা অধিক লাভের জন্য আপনারা কৃষকরা পানের 804 যমুনাটাকে নির্দ্বিধায় চাষ করতে পারেন। এই ধানটি আমন মৌসুমে বা বর্ষার সময় লাগানোর জন্য একদম আদর্শ ধান। ধানটা যে কোনো জমিতে আপনি চাষ করতে পারেন, অর্থাৎ নিচু জলা জমি বা মাঝারি উচ্চতার জমি, যে কোনো জমিতে এই ধানটা চাষ করা যায়। ফলন কিন্তু দারুণ আপনারা দেখতে পেতে পারেন। পরিচর্যা যদি ঠিকঠাক করেন তাহলে দেখবেন এই ধানের ফলন অন্যান্য যে কোনো ধানের ফলনকে পেরিয়ে যাবে বা টপকে যাবে। তাই কম ঝুঁকিতে অধিক ফলন এবং অধিক লাভের জন্য আপনারা এই ধানটাকে চয়েস করতে পারেন। পান সিডসের এই 804 যমুনা ধানটিকে যদি আপনারা নিতে চান বা কিনতে চান, অবশ্যই আপনাদের নিকটবর্তী যে কোনো দোকান বা ডিলারের কাছে যোগাযোগ করবেন, আপনি বীজ সেখানে নিশ্চিত পেয়ে যাবেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পান সিডসের বীজ পাওয়া যায় এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে এই পানের 804 বা যমুনা ধানটি চাষ হয়ে আসছে এবং হচ্ছে, এবং পরবর্তীকালে কৃষকরা আরো বেশি পরিমাণে চাষ করার তারা চিন্তা ভাবনা চালাচ্ছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনাদের কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা একটু লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি। পরিশেষে বলি, এই ধানের সমস্ত পরিচর্যা, বীজ ফেলা থেকে শুরু করে ধানটা কাটার আগে অবধি কি কি পরিচর্যা রয়েছে, সম্পূর্ণ বিষয় জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, সমস্ত ভিডিও, সমস্ত পরিচর্যার তথ্য আমি চ্যানেলে দেব এবং আপনারা সেটা দেখতে পাবেন এবং সেখান থেকে উপকৃত হবেন। আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই।